বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে হচ্ছে আমাদের রেসিপ্রোকেটিং পার্টের যে ম্যাথগুলো ছিল, সেই ম্যাথগুলো করার জন্য আমাদের যে সূত্রগুলো লাগবে সেইগুলো এখানে লেখা আছে। এখানে আসলে বেশ কয়েক ধরনের প্রশ্ন আসে, যে এরকম শুনলে অনেক কঠিন মনে হবে, কিন্তু আসলে আমরা যখন ওই রেসিপ্রোকেটিং পার্টসের যে ফোর্স অ্যানালাইসিস বা ফ্রি বডি ডায়াগ্রামটা যারা বুঝতে পারছি, তাদের জন্য আসলে এটা খুব বেশি কঠিন হবে না। এখানে শুরুতে আমাদের আছে টার্নিং মোমেন্ট অন দ্য ক্র্যাঙ্কশ্যাফট, অর্থাৎ এটা এক ধরনের কোশ্চেন, যে এটা বের করতে বলে যে টার্নিং মোমেন্ট অন দ্য ক্র্যাঙ্কশ্যাফট, অর্থাৎ ক্র্যাঙ্কশ্যাফটের যে টার্নিং মোমেন্ট আছে সেটা বের করো। এই ক্ষেত্রে আমাদের টার্নিং মোমেন্টের ক্র্যাঙ্কশ্যাফটের টার্নিং মোমেন্ট বের করার জন্য আমরা কি মোমেন্ট মানেই আসলে ফোর্স ইনটু ডিস্টেন্স। এখন এইখানে কোন ফোর্সটা আসবে আর কোন ডিস্টেন্সটা আসবে এটা আমাদের জাস্ট বুঝতে হবে। যে এইখানে ক্র্যাঙ্কশ্যাফটের যেহেতু টার্নিং মোমেন্ট বের করতে হবে, তাহলে ক্র্যাঙ্কশ্যাফটের মধ্যে আসলে ক্র্যাঙ্কশ্যাফট বরাবর যে ফোর্সটা কাজ করতেছিল সেটা আমাদের আসলে এফ কিউ ছিল কানেক্টিং রড বরাবর আমাদের ছিল এফ কিউ। সেখান থেকে আমাদের দুইটা পোর্শন পাওয়া গেছিলো, একটা হলো এফ টি এবং আরেকটা এফ বি। এফ টি এর কারণে ক্র্যাঙ্কশ্যাফটে মূলত টার্নিং মোমেন্ট তৈরি হবে। তাহলে এই এফ টি ফোর্স ইনটু ডিস্টেন্সটা হবে আমাদের আর ডিস্টেন্স, অর্থাৎ এখানে যদি আমরা দেখি, এখানে আমাদের ডিস্টেন্সটা হবে এই যে রেডিয়াস, অর্থাৎ ক্র্যাঙ্কশ্যাফটের যে ক্র্যাঙ্ক রেডিয়াস যেটা আছে এটাই হবে আমাদের ডিস্টেন্স, অর্থাৎ ফোর্স হবে এফ টি আর ডিস্টেন্স হবে আর। তাহলে আমরা আগে দেখেছিলাম এফ টি ফোর্স বের করার সূত্র এফ পি ডিভাইডেড বাই এই এফ পি ডিভাইডেড বাই আমাদের কস ফাই ইন্টু সাইন থিটা প্লাস ফাই, আর তার সাথে ইন্টু হবে আমাদের রেডিয়াস আর। অর্থাৎ এখানে একটু ভুল আছে, এখানে আর গুণ করে দিতে হবে, অর্থাৎ যেহেতু এটা টার্নিং মোমেন্টের সাথে আমাদের ফোর্স ইন্টু ডিস্টেন্স। ফোর্স আমাদের এইটুকু, এই পুরাটুকুর ভ্যালু আমাদের এফ টি মানে এফ বি বাই কস ফাই ইন্টু সাইন থিটা প্লাস ফাই, আর তার সাথে ডিস্টেন্স গুণ করতে হবে আমাদের ক্র্যাঙ্ক রেডিয়াস আর। এই আমাদের আর। এরপর আমাদের আছে হলো পিস্টন ইফোর্ট এফপি। এটা আমরা এর আগে আমরা যে এফ কিউ এর এক উপাংশ হিসেবে বের করেছিলাম। এফ কিউ এর উপাংশ হিসেবে এটা ছিল এফ কিউ কস ফাই, কিন্তু এই ক্ষেত্রে আমরা সরাসরি আমাদের যে নেট লোড উৎপন্ন হয়েছে সেই লোডের সাপেক্ষে বের করব। নেট লোড এফ এল আমাদের নেট লোড। এটা আসলে কি পরে আমরা বলতেছি। এফ এল আমাদের নেট লোড, অর্থাৎ কম্বাশনের পর যে টোটাল লোড উৎপন্ন হয়েছিল সেটা আমাদের এফ এল। এই এফ এল মাইনাস আমাদের ইনারশিয়া ফোর্স এফ আই, এটা আমাদের পিস্টন ইফোর্ট, অর্থাৎ এফ এল মাইনাস এফ আই। ইনারশিয়া ফোর্স আমাদের এখানে বাদ দিয়ে দিতে হবে, তারপর যতটুকু থাকবে ততটুকু আমাদের পিস্টন ইফোর্ট এফপি। এবার আমরা দেখি নেট লোড এফ এল। এই জিনিসটা আসলে কি? নেট লোড আমাদের যে এখানে আসলে বাস্টিংয়ের ফলে টিডিসি অর্থাৎ টপ ডেড সেন্টারে যে প্রেশার উৎপন্ন হয়েছে সেই প্রেশার পি ওয়ান ইন্টু এরিয়া মাইনাস আমাদের পি টু ইন্টু এরিয়া মাইনাস এরিয়া, অর্থাৎ ক্যাপিটাল এ মাইনাস স্মল এ। এর মানে হলো যে এখানে যদি আমরা খেয়াল করি যে এই পাশে আমাদের টপ ডেড সেন্টার যেটা আছে টিডিসি, অর্থাৎ এইখানে আমাদের টিডিসি। এই টপ ডেড সেন্টারে আমাদের প্রেশার P1, আর এইখানে আমাদের পিস্টনের সারফেস এরিয়া এ, অর্থাৎ ক্যাপিটাল এ। আর এর বিপরীত পাশ অর্থাৎ বটম ডেড সেন্টার যেটা আছে বিডিসি, এইখানে আমাদের প্রেশার P2, আর এখানে এরিয়া ক্যাপিটাল এ মাইনাস আমাদের এইখানে একটু
বাদ যাবে সেটা হচ্ছে যে এই আমাদের যে কানেক্টিং রড যেটা আছে, কানেক্টিং রডের একটা নিজস্ব সারফেস এরিয়া আছে, সেই এরিয়াটুকু হচ্ছে এখানে মাইনাস করে দিতে হবে। অর্থাৎ পিস্টনের এরিয়া, পিস্টনের সারফেস এরিয়া মাইনাস কানেক্টিং রডের সারফেস এরিয়া, এটা হচ্ছে শুধুমাত্র P2 এর ক্ষেত্রেই হবে। অর্থাৎ সেকেন্ড যে প্রেশার আছে আমাদের, যে লোয়ার প্রেশার BDCতে হচ্ছে আমাদের লোয়ার প্রেশার, এই লোয়ার প্রেশার রিজিয়নে হচ্ছে আমাদের ফোর্সটা ক্যালকুলেট করার সময় হচ্ছে আমাদের এরিয়াটা কমে যাবে, কারণ এই পাশে হচ্ছে আমাদের পিস্টন আছে, এই জন্যে এরিয়া কমে যাবে। কিন্তু আমাদের এই TDCতে কোনো পিস্টন নাই, এই জন্যে টোটাল যে এরিয়া আছে সেটাই হচ্ছে আমরা কাউন্ট করছি। সেই জন্য আমাদের ফর্মুলাটা দাঁড়াইছে যে P1 ইন্টু A মাইনাস P2 ইন্টু ক্যাপিটাল A মাইনাস স্মল a। আর এগুলা হচ্ছে আমাদের বের করতে হবে মূলত π/4d², এই সূত্র ইউজ করে, অর্থাৎ যে সার্কুলার শেপের যে ফর্মুলা আছে সেটা ইউজ করে মূলত আমাদের বের করতে হবে। আর এখানে ডায়ামিটার হচ্ছে আমাদের কানেক্টিং রড এবং পিস্টনের ডায়ামিটার মূলত কোশ্চেনে দেওয়া থাকে। এরপর আমরা যদি দেখি যে Fi হচ্ছে ইনারশিয়া ফোর্স, ইনারশিয়া ফোর্স মানে হচ্ছে রেসিপ্রোকেটিং পার্টের হচ্ছে আমাদের ইনারশিয়া ফোর্স। এখন এইখানে ইনারশিয়া ফোর্সের মধ্যে আসলে দুইটা অংশ আছে, একটা হচ্ছে আমাদের মাস ইনটু অ্যাক্সিলারেশন। এখানে যে পুরাটা আমরা দেখতেছি, এখানে আমাদের এই m আর বাকি যে অংশটুকু আছে এইটুকু হচ্ছে আমাদের অ্যাক্সিলারেশন। এটা মূলত আমাদের অর্থাৎ এপি আমরা যে ফর্মুলা ডিরাইভ করার সময় দেখেছি যে পিস্টনের যে ভ্যালোসিটি আর অ্যাক্সিলারেশনের যে ফর্মুলা, সেখানে আমরা পেয়েছি হচ্ছে ω² cos θ প্লাস cos 2θ ডিভাইডেড বাই n। এটা মূলত হচ্ছে আমাদের অ্যাক্সিলারেশনের সূত্র। আর মাস ইনটু অ্যাক্সিলারেশন হচ্ছে আমাদের ফোর্স। আর এই ফোর্সটা হচ্ছে যেহেতু আমরা রেসিপ্রোকেটিং মাস, এখানে মাস হচ্ছে এম হিসেবে হচ্ছে মাস হিসেবে হচ্ছে রেসিপ্রোকেটিং পার্টের যে মাস আছে সেটা বসাইছি, এই জন্য আমাদের এখানে চলে আসবে ইনারশিয়া ফোর্স Fi। এরপর হচ্ছে আমরা দেখব থার্স্ট অন বিয়ারিং। এটা হচ্ছে আমরা আগেও দেখেছিলাম। থার্স্ট অন বিয়ারিং মূলত হচ্ছে এফ কিউ যেটা আছে তার cos θ প্লাস ফাই, আর এফ কিউকে আমরা লিখতে পারি হচ্ছে FP ডিভাইডেড বাই cos ফাই হিসেবে। এই জন্যে FB অর্থাৎ থার্স্ট অন বিয়ারিংস মূলত FP ডিভাইডেড বাই cos ফাই ইন্টু cos θ প্লাস ফাই। আর সাইন থিটা ইকুয়াল টু আমাদের থিটা এবং ফাইয়ের মধ্যে রিলেশন হচ্ছে সাইন থিটা ইকুয়াল টু সাইন ফাই ইকুয়াল টু সাইন থিটা ডিভাইডেড বাই n। অ্যাক্সিলারেশন অফ ফ্লাই হুইল যেহেতু এখানে সার্কুলার মোশনে আছে, অর্থাৎ এটার আসলে অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন আমরা পাবো, এর কোনো হচ্ছে রৈখিক ত্বরণ থাকবে না, এর শুধুমাত্র অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন পাওয়া যাবে, কারণ ফ্লাই হুইল সবসময় ঘুরতেছে। এই জন্য এখানে আমাদের টর্কের সাথে যে অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন যে রিলেশনটা আছে সেটা আমরা এখানে লিখব টর্ক ইকুয়াল টু এই যে টর্ক অর্থাৎ অ্যাক্সিলারেটিং টর্ক TA ইকুয়াল টু আমরা লিখতে পারি হচ্ছে I ইন্টু আলফা, অর্থাৎ ইনারশিয়া ইন্টু অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন আলফা। এটা হচ্ছে আমাদের মেইন ফর্মুলা। এখন আমাকে জানতে হবে হচ্ছে TA অর্থাৎ অ্যাক্সিলারেটিং টর্ক মূলত কোনটুকু। অ্যাক্সিলারেটিং টর্ক হচ্ছে আমাদের যে টোটাল যে টার্নিং মোমেন্ট পাইছি আমরা অর্থাৎ T হচ্ছে আমাদের টার্নিং মোমেন্ট থেকে যদি আমরা মাইনাস করে দিই হচ্ছে রেজিস্টিং টর্ক অর্থাৎ যতটুকু টর্ক হচ্ছে আমার এই টার্নিং মোমেন্টকে বাধা প্রদান করতেছে সেইটুকু যদি আমরা বাদ দিয়ে দিই T মাইনাস TR, এটাই হবে আমাদের অ্যাক্সিলারেটিং টর্ক হবে কত টার্নিং মোমেন্ট, অর্থাৎ আমরা এই যে শুরুতে যেটা বের করছি টার্নিং মোমেন্ট মাইনাস হচ্ছে আমাদের রেজিস্টিং টর্ক ইকুয়াল টু হচ্ছে I আলফা। এখান থেকে হচ্ছে আমরা অ্যাক্সিলারেশন পেয়ে যাব। আর রেজিস্টিং টর্ক বের করার জন্য আমাকে সূত্র ইউজ করতে হবে হচ্ছে রেজিস্টিং টর্ক ইকুয়াল টু পাওয়ার ডিভাইডেড বাই ওমেগা, অর্থাৎ P/ω। এটা হচ্ছে আমাদের জানা আছে সূত্র, কারণ পাওয়ার ইকুয়াল টু হচ্ছে টর্ক ইন্টু ওমেগা, সেখান থেকে হচ্ছে টর্ক ইকুয়াল টু পাওয়ার ডিভাইডেড বাই ওমেগা। এখানে পাওয়ার হচ্ছে দেওয়া থাকবে, পাওয়ার হচ্ছে কোশ্চেনে দেওয়া থাকবে, ওমেগাও হচ্ছে আমরা স্পিড দেওয়া থাকবে, সেখান থেকে বের করে নেব 2πm/60 থেকে।
এরপর আমাদের আছে রেজাল্টেন্ট লোড অন গর্জিয়ান পিন, অর্থাৎ গর্জিয়ান পিনের উপর কত লোড পড়বে। এটা আসলে কিছুই না, এটা হচ্ছে কানেক্টিং রড বরাবর যে ফোর্সটা কাজ করতেছে সেটাকেই বোঝাচ্ছে রেজাল্টেন্ট লোড অন গর্জিয়ান পিন। কানেক্টিং রড বরাবর যে ফোর্সটা কাজ করতেছে সেইটাই মূলত রেজাল্টেন্ট লোড অন গর্জিয়ান পিন, অর্থাৎ এফ কিউ ইকুয়াল টু এফ পি ডিভাইডেড বাই কস ফাই। এটা আমরা অনেক আগেই দেখছি। এরপর হচ্ছে আমাদের থার্স্ট অন সিলিন্ডার ওয়াল, এটাও আমরা দেখছি যে লম্ব বরাবর, অর্থাৎ আমাদের এফ কিউয়ের দুইটা উপাংশ থাকে, একটা হলো এফ পি অর্থাৎ সোজা স্ট্রোক লেন্থ বরাবর এফ পি পিস্টন ইফোর্ট, আরেকটা হচ্ছে এর পারপেন্ডিকুলারে অর্থাৎ ওয়ালের মধ্যে যে ধাক্কাটা দেয় সেটা হচ্ছে এফ এন, আর এফ এন হচ্ছে পি এফ পি এর 10 ফাই। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এফ পি এর 10 ফাই। এটা হচ্ছে আমরা জাস্ট এখানে যদি আমরা এইখানে যদি আমরা ফ্রি বডি ডায়াগ্রামটা লক্ষ্য করি, এইখানে হচ্ছে আমাদের সিম্পলি ট্যানজেন্ট অফ ফাই যদি আমরা নিই, লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে এফ এন, লম্ব হচ্ছে আমাদের এফ এন, আর ভূমি হচ্ছে আমাদের এফ পি। সেখান থেকে আসলে এই এফ এন ইকুয়াল টু এফ পি 10 ফাই লিখেছে। এটা হচ্ছে আমরা আরেকভাবে প্রকাশ করতে পারি, এফ এন ইকুয়াল টু হবে, যদি আমরা এফ কিউ এর মাধ্যমে প্রকাশ করি, এফ কিউ এর মাধ্যমে যখন প্রকাশ করব তখন এটা হয়ে যাবে এফ কিউ এর সাইন ফাই, এফ কিউ এর সাইন ফাই, আর এফ পি এর 10 ফাই। এফ পি যদি লিখি তাহলে আমরা লিখব, সাথে লিখব 10 ফাই, আর যদি এফ কিউ দ্বারা প্রকাশ করি সেক্ষেত্রে আমাদের লিখতে হবে মানে সাইন ফাই, অর্থাৎ এফ কিউ এর সাইন ফাই বাট এফ পি ইন্টু 10 ফাই। আর এটা কীভাবে আসছে, জাস্ট এখানে এই ত্রিভুজের মধ্যে হচ্ছে আমরা 10 ফাইয়ের সূত্র ফেলে দেবো, লম্ব বাই ভূমি বসাই দেবো, সেখান থেকে আমাদের থার্স্ট অন সিলিন্ডার বেরোয় আসবে। এরপরে আমাদের আরেকটা কোশ্চেন আসে, সেখানে বলা থাকে যে কখন হচ্ছে আমাদের গর্জিয়ান পিনের যে লোডটা আছে, গর্জিয়ান পিন লোড উইল বি রিভার্সড, অর্থাৎ কখন এটা রিভার্সড হবে, অর্থাৎ গর্জিয়ান পিনের মধ্যে লোড পড়তেছে সেটা কখন রিভার্সড হবে। এটার জন্য কন্ডিশন হচ্ছে আমাদের ইনারশিয়া ফোর্স যখন টোটাল লোড প্লাস আমাদের ওয়েট অফ দ্য রেসিপ্রোকেটিং পার্ট, অর্থাৎ রেসিপ্রোকেটিং পার্টের যে নিজস্ব ওয়েট আছে, এই ওয়েট ফোর্স প্লাস হচ্ছে আমাদের টোটাল নেট ফোর্স, এফ এল হচ্ছে আমাদের নেট লোড প্লাস ওয়েট অফ দ্য রেসিপ্রোকেটিং পার্ট, এইখানে এই দুইটার সমষ্টি যদি, অর্থাৎ এফ আই যেটা আছে ইনারশিয়া ফোর্স, এই ইনারশিয়া ফোর্স থেকে ছোট হয়, অথবা এখানে এই নেট লোড প্লাস আমাদের ওয়েট ফোর্স এই দুইটার যোগফল থেকে যদি আমাদের ইনারশিয়াটা বড় হয়ে যায়, ইনারশিয়া ফোর্স, এটা আমরা আগে দেখেছি, এটা সূত্র হচ্ছে কত, এম আর ইন্টু ওমেগা স্কোয়ার আর কস থিটা প্লাস কস 2 থিটা ডিভাইডেড বাই এন। এটা থেকে যদি, অর্থাৎ এই এফ আই ভ্যালুটা যদি এফ এল প্লাস ডব্লিউ আর থেকেও বড় হয়, সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের গর্জিয়ান পিনের যে লোড আছে দ্যাট উইল বি রিভার্সড, অর্থাৎ গর্জিয়ান পিন লোড উইল বি রিভার্সড এই কন্ডিশনে। এখন এই কন্ডিশন দিয়ে হচ্ছে আমাদের স্পিড বার করতে বলতে পারে যে কত স্পিড এটা হবে। তখন হচ্ছে আমরা এই যে এখানে যে আমাদের ওমেগা স্কোয়ারটা আছে, এখানে যে আমাদের এই ওমেগা স্কোয়ারটা আছে, এখান থেকে আমরা মূলত স্পিডটা বের করে দেবো, অর্থাৎ এনটা বের করে দেবো, তাহলে আসলে কন্ডিশন, অর্থাৎ ওই কন্ডিশনটা চলে আসবে। অর্থাৎ যে এরকম কোয়েশনে বলা থাকে যে কত স্পিডে হচ্ছে ঘুরলে আসলে এই কাহিনীটা ঘটবে, কাহিনীটা হচ্ছে কি, গর্জিয়ান পিন লোড উইল বি রিভার্সড, অর্থাৎ গর্জিয়ান পিনের যে লোড পড়ছে সেটা কখন রিভার্সড হবে, আমাদের এই কন্ডিশনে অ্যাপ্লাই করে জাস্ট এখানে আমাদের অসমতার চিহ্ন রেখে দেব, সিম্পলি ক্যালকুলেশন করে যোগ বিয়োগ করে হচ্ছে এখান থেকে আমরা এই স্পিডটা বের করে ফেলব, তখন আমরা অ্যান্সার হবে যে এই স্পিডেই হচ্ছে গর্জিয়ান পিন লোড রিভার্সড হবে। সর্বশেষ আমাদের পিস্টন ইফোর্টকে আমরা প্রকাশ করতে পারি, যে সব কিছু কনসিডার যখন করব তখন আমরা পিস্টন ইফোর্টকে এভাবে লিখতে পারি যে এফ পি ইকুয়াল টু এফ এল প্লাস মাইনাস ইনারশিয়া ফোর্স, এরপর প্লাস প্লাস ইনারশিয়া ফোর্স প্লাস মাইনাস হচ্ছে আমাদের ওয়েট মাইনাস
রেজিস্ট্যান্স, অর্থাৎ সব কিছু কনসিডার করে যখন আমরা পিস্টন ইফোর্টটা বের করব তখন আমাদের সূত্রটা দাঁড়াবে হচ্ছে আমাদের এইটা। এই ক্ষেত্রে আমরা যদি খেয়াল করি যে নেট লোড যেটা আছে এটা তো আমরা আগের মতো করে বের করব, অর্থাৎ সেখানে যে প্রেশার কন্ডিশন দেওয়া থাকবে প্রেশার ইন্টু এরিয়া মাইনাস হচ্ছে আবার এই বটম ডেড সেন্টারের প্রেশার ইন্টু এরিয়া, সেইভাবে হচ্ছে আমরা এফ এলটা বের করে ফেলবো। এফ এল বের করার পরবর্তী আমাদের কাজ হবে হচ্ছে যে ইনারশিয়া ফোর্স যদি আমাদের ইনারশিয়া ফোর্স যদি কাজ করে সেক্ষেত্রে ইনারশিয়া ফোর্সের ভ্যালু হবে যে মাইনাস প্লাস, অর্থাৎ এক সময় মাইনাস হবে এক সময় প্লাস হবে। কখন মাইনাস হবে কখন প্লাস হবে? মাইনাস হবে যখন আমরা অ্যাক্সিলারেটিংয়ে আছে, অর্থাৎ যখন আমরা যে টিডিসি থেকে, অর্থাৎ কেবলই হচ্ছে আমাদের এক্সপ্লোশনটা হয়েছে, এরপর টিডিসি থেকে পিস্টনটা বিডিসির দিকে যাচ্ছে, অর্থাৎ স্পিড আপ, অর্থাৎ অ্যাক্সিলারেশন সংঘটিত হচ্ছে, তখন হচ্ছে আমাদের মাইনাস করতে হবে ইনারশিয়া ফোর্সটা তখন মাইনাস হবে যখন হচ্ছে পিস্টনটা অ্যাক্সিলারেটিং হচ্ছে। আর যখন হচ্ছে আমাদের এটা বিডিসিতে পৌঁছে গেছে, এবার হচ্ছে বিডিসি থেকে টিডিসির দিকে আসতেছে, অর্থাৎ এটা রিটার্ডেশনে আছে, তখন হচ্ছে আমাদের এই ইনারশিয়া ফোর্স যেটা আছে ইনারশিয়া ফোর্সটা তখন হচ্ছে আমাদের প্লাস হবে নেট লোডের সাথে। আর ওয়েট অফ দ্য রেসিপ্রোকেটিং পার্ট এটা তখনই আসবে যখন ইঞ্জিনটা হচ্ছে ভার্টিক্যাল হবে। হরাইজন্টালের ক্ষেত্রে আমাদের ওয়েট কনসিডার করার কোনো দরকার নাই, কিন্তু যখন এটা ভার্টিক্যাল ইঞ্জিন হবে তখন ওই রেসিপ্রোকেটিং পার্ট, অর্থাৎ এই যে পিস্টনের যে অংশটা আছে এই অংশের যে নিজস্ব লোড আছে সেই লোডটা হচ্ছে আমাদের কনসিডারে আসবে, অর্থাৎ পিস্টনের ইফোর্টের মধ্যে তখন আমাকে কনসিডার করতে হবে। শুধুমাত্র ভার্টিক্যাল ইঞ্জিনের ক্ষেত্রে এটা করতে হবে। আর এটা প্লাস হবে এক সময় মাইনাস হবে এক সময়। যখন প্লাস হবে কন্ডিশনটা হলো যে ভার্টিক্যাল ইঞ্জিন যখন ডাউন স্ট্রোকে যখন থাকবে তখন প্লাস হবে, আর ভার্টিক্যাল ইঞ্জিন যখন আপ স্ট্রোকে থাকবে অর্থাৎ উপরের দিকে উঠতেছে তখন হচ্ছে এই ডব্লিউআরটা মাইনাস হবে। আর এদিকে আমাদের আছে হচ্ছে রেজিস্টিং ফোর্স হচ্ছে এটা সবসময় বিয়োগ হবে, অর্থাৎ যদি আমরা রেজিস্ট্যান্স যেটা আছে অর্থাৎ সিলিন্ডার ওয়াল এবং পিস্টনের মধ্যে যে রেজিস্টিভ ফোর্স কাজ করতেছে সেটা যদি কনসিডার করি তাহলে সেটা আসলে আমাকে বিয়োগ করে দিতে হবে। এটা হচ্ছে যে সব ক্ষেত্রে বিয়োগই হবে। রেজিস্টিং ফোর্স এটা মাইনাস করে দিতে হবে, তখন আমরা পিস্টনের যে এফোর্টটা আছে অ্যাকচুয়াল সেটা পেয়ে যাব। এখানে আপাতত এইটুকুই থাক।